মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি যেগুলো হচ্ছে এগুলো নিয়ন্ত্রণ কিভাবে হবে হচ্ছে এগুলো নিয়ন্ত্রণ করতে গেলে প্রথমত হচ্ছে বাংলাদেশের দুর্নীতি কমতে হবে, অর্থ পাচার কমতে হবে এবং কালো চোরাচালান থেকে বাংলাদেশের যত ধরনের লেনদেন রয়েছে সেগুলো কমিয়ে আনতে হবে। তখন মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন এগুলো কমতে থাকবে। ইনফ্লেশন কমার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে অর্থ পাচার রোধ। এখন কথা হচ্ছে অর্থ পাচার রোধ চাইলেই হয় না, চাইলে সরকারও এগুলো সরাসরি খুব দ্রুত নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হয়ে যায় সরকারের পক্ষে, বা সাধারণ মানুষ আমাদের অ্যাওয়ারনেসের দরকার রয়েছে, জনসচেতনতা আর নিজ নিজ জায়গা থেকে সৎ থাকা ভালো থাকার প্রয়োজন রয়েছে। ইনফ্লুয়েশন যেগুলো অর্থ পাচার চাইলে যে কোনো ব্যক্তি এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন না, এগুলো অনেক কঠিন বিষয়। বাংলাদেশে জনসংখ্যার হার অনেক বেশি, এরপর হচ্ছে জনস্বার্থে কাজ করা সৎ থাকা একটা চ্যালেঞ্জিং বিষয় রয়েছে। মানুষ আমরা স্বাধীন সিদ্ধান্ত এককভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে পারি না, সেজন্য এগুলো নিয়ে অর্থনীতি নিয়ে আমাদের ঘাটাঘাটি করার প্রয়োজন রয়েছে। যদি আমরা অজান্তে অন্যের ক্ষতি করি, অন্যের কোনো ধরনের হয়রানি করি বা কোনো না কোনোভাবে ডিস্টার্ব দেয়, তাহলে এর প্রতিদান আমরা অবশ্যই পেতে হবে। দুর্নীতি করি বা অসৎভাবে ইনকাম করি বা যে কোনো ক্ষেত্রে আমরা যাই করবো না কেন তার ফল অবশ্যই পেতে হবে। কথা হচ্ছে মুদ্রাস্ফীতি কেন কন্ট্রোল হয় না। নিজেদের লুকায়িত টাকা, বিশেষ করে নিজের পরিচয় গোপন রেখে ব্যাংকে টাকা রাখেন বা যে কালো টাকা যাকে বলা হয়, এরকম যারা রয়েছেন, দৃশ্যমান টাকা থাকে না, সকল টাকাই মূলত মুদ্রাস্ফীতির অন্যতম কারণ। কারণ যখন আরেকটা বিষয় রয়েছে, এখানে যত ধরনের লেনদেন রয়েছে, দৃশ্যমান লেনদেন, যে কোনো কিছু করতে গেলে, জায়গা জমি কিনতে গেলে বা যে কোনো লেনদেন করতে গেলে, টাকার ট্রানজ্যাকশন করতে গেলে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন। হুন্ডি থেকে নিজেকে রেহাই করতে হবে। হুন্ডির বিজনেস বা হুন্ডির মাধ্যমে টাকা আদান প্রদান করা, বিদেশ থেকে টাকা পাঠানো, এগুলোই হচ্ছে মুদ্রাস্ফীতির মূল কারণ। এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে নিজের ঠিক থাকতে হবে, সৎ থাকতে হবে, ভালো থাকতে হবে। আমাদের পরিবর্তন করতে হবে। আমাদের মানসিকতার পরিবর্তন ছাড়া আমরা কোনোভাবেই ভালো থাকতে পারবো না। ভালো থাকা, টাকার রোজগার করা ভিন্ন বিষয়। অনেকে টাকা পয়সার মালিক হচ্ছেন, টাকা দিচ্ছেন, টাকা অনেক অর্জন করছেন, কিন্তু হ্যাপিনেস কতটুকু ফিরে পাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে যে কালকে জাকাত বিষয়ে কথা বলা হয়েছিল, ফিতরা বিষয়ে কথা বলা হয়েছিল এবং সদকা বিষয়ে কথা বলা হয়েছিল। ফিতরা এবং জাকাত একই জিনিস না, আমরা অনেকেই গুলিয়ে ফেলি।